এশিয়া কাপের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তানে ভারত খেলতে যেতে চায়নি, তাই অর্ধেকের বেশি অংশ ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কাতে। তাই এ কারণে 1 বছর আগে থেকে তারা ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআইয়ের উপর কিন্তু চাপ প্রয়োগ করতে শুরু করে দিয়েছে পাকিস্তান, বা চাপ নেওয়ার চেষ্টা করছে। কারণ আপনারা জানেন 2025 সালে যে চ্যাম্পিয়ন ট্রফি রয়েছে সেটি কিন্তু শুধু পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে ভারত পাকিস্তানে খেলতে যাবে কিনা এখনও কিন্তু তার শিওর নয়। তাই পাকিস্তান ইতিমধ্যে শুরু করে দিয়েছে যেন সব দল যেহেতু এখানে ক্রিকেটে খেলতে যাবে, তাই ভারতের জন্য তাদের এখানে খেলতে যায়, তার জন্য তারা সব রকমের যে প্রচেষ্টা তারা শুরু করে দিয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নবী ইতিমধ্যেে জানিয়েছেন যে আইসিসি এক্সিকিউটিভ কমিটির একটি মিটিং রয়েছে আগামী সপ্তাহে দুবাইতে, যেখানে তারা এই আবেদনটুকু করবেন যেন ভারত পাকিস্তানে গিয়ে খেলতে যায় বা খেলতে পারে, এবং সব দেশের পাশাপাশি ভারতও যেন সেই পাকিস্তানে গিয়ে খেলতে পারে। পাকিস্তানের এক আধিকারিক জানিয়েছেন যে এশিয়া ক্রিকেট কাউন্সিলের অধীনে থাকার কারণে বা হয়তো তারা সেই মত পরিবর্তন করতে পেরেছিল এশিয়া কাপে, কারণ এশিয়া কাপের যে এশিয়া কাউন্সিলের যে সভাপতি বা চেয়ারম্যান ছিলেন জয় শাহ, এবং তার ভারতের ক্রিকেট বোর্ডের সচিব তিনি, তাই হয়তো তারা বদল করতে পেরেছেন। তাই এবার আশা করছে তারা যে আইসিসির অধীনে থাকা সেই চ্যাম্পিয়ন ট্রফি তারা সেই বদল করতে পারবে না, বা করতে পারলেও এতটা সহজ হবে না। তো তাই তারা সেটাই আবেদন রাখতে চায় এবং সেটাই চায়, সেটা সেম কথা বা একই কথাই জানিয়েছেন মহসিন নবী, যে তারা সর্বস্ব চেষ্টা করবেন এবং আগামী যে হতে যাওয়া যে চ্যাম্পিয়ন ট্রফি, যেখানে যেন ভারত নির্দ্বিধায় বা পাকিস্তানে যেন ভারত গিয়ে খেলতে পারে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না যে পাকিস্তান আদৌ ভারত আদৌ পাকিস্তানে যাচ্ছে কিনা বা যাবে কিনা। তো যদি ভারত পাকিস্তানে না যায় তাহলে চ্যাম্পিয়ন ট্রফি কীভাবে হবে বা কোথায় অনুষ্ঠিত হবে, বা সেটিকে পরিবর্তন করে অন্য কোনো দেশে বা ভেন্যুতে পরিবর্তন করা হবে কিনা, এটা কিন্তু আপনার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এখানে শেষ করছি এখনকার আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আরও যেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন।